ঢাকার বুকে এমন এক জায়গা আছে যেখানে 3 রাত থেকেও আপনার 1 টাকাও খরচ হবে না। বিশ্বাস হচ্ছে না? চলুন দেখে নিই। এটা মেহমানখানা, মুসাফিরখানা। হ্যাঁ, এটা মেহমানখানা। আমরা ঢুকলাম। এটা এই মূল গেট। 2টা কম্বল, 2টা বালিশ। আর কেউ যদি থাকতে চান, আরো বেশি লোক আসে, তো প্রত্যেক খাটের নিচে 3-4টা করে বালিশ, 3টা কম্বল আছে, যারা ফ্লোরিং করতে পারবে। থাকার সাথে টাকা সম্পর্ক না, বরং যে আমরা কেউ যদি বলে যে আপনার 5 লাখ বিনিময়ে থাকবো, আর পূর্বে একবারে আল্লাহর কসম দিয়ে বলতেছি, পূর্বে কারো যদি বুক করা থাকে সেই পাবে। সে 5 লাখ 5 কোটি টাকা সে পাবেন ইনশাল্লাহ। আর কেউ যদি থাকার পরে উপকার পায়, সে দিলে প্রতিষ্ঠানে দিবে। এই থাকার সাথে কোনো প্রকার শর্ত না। আলহামদুলিল্লাহ সর্বসাধারণ লোক থাকতে পারবে, কিন্তু রেফারেন্স লাগবে। প্রথমত সর্বোচ্চ থাকতে পারবে 3 দিন। 3 দিন হওয়ার পরে যদি মেহমানখানা খালি থাকে, তার যদি প্রয়োজন থাকে বিবেচনার বিষয়। সবাই সুবিধা পাক। রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদের কাছেই এই ভবনটির অবস্থান, যেখানে ঢাকায় এরকম একটি কক্ষের জন্য রাত প্রতি ভাড়া গুনতে হয় অন্তত 3000 টাকা। সেখানে পরিচ্ছন্ন ও আলিশান একটি কক্ষে ফ্রি থাকার ব্যবস্থা করেছেন মাদ্রাসা শিক্ষক মাওলানা রজিবুল হক। আর প্রতিটি কক্ষে আছে এসি, পরিপাটি বিছানা সহ সব সুবিধা আছে, পরিচ্ছন্ন টয়লেট ও কিচেন সুবিধাও। আসেন, ভিতরে আসেন। এই যে চুলা আছে, এই লাইনের গ্যাস। আর সে তো সাময়িক সময়ের জন্য আসবে, এই জন্য ভাত পাকার জন্য একটা পাতিল, ডাউল পাকার জন্য একটা ছোট্ট পাতিল, ডিম করার জন্য একটা কড়াই আছে। আর মোটামুটি আলহামদুলিল্লাহ যদি ফ্যামিলি বড় হয় বা কোনো প্রয়োজন হয় বা বিশেষ কোনো লোক আসে, এই জাতীয় প্লেট আছে এখানে 24টা, এটা আছে 12টা, কাপ পিরিচ আছে 12টা। হ্যাঁ, পানির ব্যবস্থা একবার সর্বদাই আলহামদুলিল্লাহ। পাত্র স্বাভাবিক, বেসিন, তারপর তয়লা, টিস্যু পেপার, সামান সবকিছুই আছে আলহামদুলিল্লাহ। এটা হলো দ্বিতীয় রুম। মূলত কেউ যদি ফ্যামিলি সহ আসে, তাকে আমরা এই রুম দেওয়ার চেষ্টা করি। এখানে এসি আছে, তারপরে শীতকালের জন্য এখানে গিজারের ব্যবস্থা আছে, গিজারের ব্যবস্থাপনা। এটার বাথরুম আলহামদুলিল্লাহ পরিচ্ছন্ন পরিপাটি, একবার বলা যায় যে বড় পরিসরে। এখানে আলহামদুলিল্লাহ খাট, 2 জন আরামে শুতে পারবে, বালিশ আছে, কম্বল আছে। আর যদি তার ফ্যামিলি বড় হয়, এখানেও খাটের নিচে 2-3টা বালিশ, 2-3টা কম্বল অতিরিক্ত আছে, ফ্লোরিং করতে পারবে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ মেহমান যাওয়া মাত্রই চাদর, বালিশের কভার পরিবর্তন করে ফেলে আলহামদুলিল্লাহ। এখানে অতিরিক্ত কম্বল আছে, বালিশের ব্যবস্থা আছে, দামি কম্বল আলহামদুলিল্লাহ। আর যে অসুস্থ ব্যক্তি যে নামাজ পড়তে যায়, প্রত্যেকটা রুমে আমরা 3 টাকার জানামাজ রাখছি। এখানে একটা আমরা ফ্রিজ বসাবো, যাতে অসুস্থ ব্যক্তি আসলে তার খাবার দাবার রাখতে পারে, এবং অনেক সময় ইনজেকশন থাকে রাখতে পারে। আর কিছু ওষুধ আছে রাখতে হয় ফ্রিজে, বাইরে রাখলে নষ্ট। এখানে ফ্রিজ বসবে, তারা যে খাওয়া দাওয়া করবে, বাড়িতে খাবার নিয়ে আসবে, খাবার গরম করতে পারে। এখানে একটা ওভেন বসবে ইনশাল্লাহ। ব্যবস্থাপনা আছে, ফ্রিজের ব্যবস্থা আছে, ওভেনের ব্যবস্থাপনা। আমরা এখানে স্বল্প সময়ের মধ্যে আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। এই মেহমানখানায় থাকতে গেলে কিছু নিয়ম কানুন মানতে হবে আপনাকে। এই হাফিজি মেহমানখানা বা হাফিজি মুসাফিরখানা সকলকে দাওয়াত, কিন্তু এখানে থাকার জন্য 3টা শর্ত। একটা হইলো, যিনি আসবেন ওনার রেফারেন্স লাগবে। রেফারেন্স মানে উনি এমন এক লোকের পরিচয় দিবে, ওনারা যেমন চিনে আমরাও চিনবো, তার মানে আমরা ওনার মাধ্যমে ওনার খোঁজ খবর নিব। দ্বিতীয় হইলো, তার আইডি কার্ডের ফটোকপি লাগবে। এখন মেহমানখানা যে ঢোকার সময় যেমন সে পরিচ্ছন্ন পাবে, জিনিসপত্র যেরকম পাবে ওরকম রেখে দেবে, কোনো জিনিস নষ্ট করতে পারবে না, এবং পরিবারে থাকতে হবে। এক কথা বলা দেবে যে মেহমানখানার ভিতরে তার উসিলায় যেন কোনো প্রকার দুর্গন্ধ এই জাতীয় না হয়, আরেক মেহমান এসে যেন কষ্ট না পায়। আজ থেকে প্রায় 20-25 বছর পূর্বে আমি ঢাকা মোহাম্মদপুর থেকে আমার উস্তাদে মোহতারাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহর সাথে নওগাঁ গেছিলাম। নওগাঁর একটা থানা হলো পোরশা। ওখানে দেখলাম একটা আলিশান মেহমানখানা, শুধু থাকার জায়গা না, খাবারের ব্যবস্থা। এই জাতীয় মেহমানখানা দেখা দ্বারা এছাড়া আলহামদুলিল্লাহ মক্কা থেকে মদিনা যাওয়ার পথে, মক্কা যাওয়ার পথে মাঝখানে কিছু সময় বিশ্রামের জায়গা আছে। এগুলো দেখে মূলত উদ্বুদ্ধ হই। আর এছাড়া আমরা সবাই জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি দরবারে প্রতিদিন নিয়মিত মেহমান আসতো। হুজুর রাত্রে মেহমানদেরকে ভাগ করে দিত, তাদের জন্য খাওয়া দাওয়া ব্যবস্থা সবকিছুই থাকতো। আলহামদুলিল্লাহ এদিকে উদ্বুদ্ধ হই। আগামীতে এই ব্যতিক্রমী মেহমানখানার ব্যাপ্তি ঢাকার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছেন মাওলানা রজিবুল হক। আলহামদুলিল্লাহ একবার 9 মাস হয়েছে, প্রায় 10 মাস কম বেশি লোক থাকে, 2-1 মাসে প্রায় লোক থাকে, অনেক লোক ছিল, অনেক। এই বছর না পারলে আগামী বছর শুরু দিয়ে একটা সদরঘাটে, একটা সাইদাবাদে, একটা গাবতলীতে আমরা মেহমানখানা করবো ইনশাল্লাহ, যাতে এত দূরে এসে কষ্ট করতে না হয়। হ্যাঁ, অবশ্যই খুব পর্দা ব্যবস্থা, কোনো পুরাটাই সেফটি ব্যবস্থা, নিচে দালান আছে, ও সবসময় তালা বন্ধ থাকে, পুরা সেফটি ব্যবস্থা আলহামদুলিল্লাহ। আমরা তো রেফারেন্সটা ঢুকাইটা, তো সুতরাং এখানে থাকার পরে গেট টেট খুলেও রাখতে পারো, কোনো সমস্যা নেই। আমরাও নিচে আছি, নিচে দাঁড়ানো আছে,